নমস্কার বন্ধুরা, সুমনা রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে অনেক দিন পরে ব্লগ করতে চলে এলাম। আজকে একটু আলাদা রকমের রান্না করব, তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য এলাম। আর আমার এই সাজগোজ দেখে একদমই ঘাবড়ে যাবেন না, আমি রিলস বানাচ্ছিলাম। তা এখন সাজগোজ ছেড়ে দিয়ে এখন রান্নাতে লাগতে হবে। বেজে গিয়েছে অনেকটা, বেলা 11টা বাজছে। তো চলুন রান্নার ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে। তো ওদিকে এই একটা সাধু বাবা আমাদের সামনে বাড়িতে এসে হাঁক ডাক করছিল আর উল্টোপাল্টা কথা বলছিল, সেটারই ভিডিও করতে বলছিলাম মেয়েকে। তো আবার সে দেখেও ফেললো ভিডিওটা। আর এই দেখুন বন্ধুরা, এখানে আজকে পুজো দিয়েছি। তো চাপা ফুল ফুটেছিল, মানে পাশের বাড়ি একটা গাছে চাপা গাছ আছে, ওখানে ফুল ফুটেছিল। তো এগুলোকে আমরা চাপা ফুল বলেই জানি, আপনারা কে কী নামে জানেন বলবেন। তো এখন অনেকে দেখি ফেসবুকে কাঠগোলাপ লেখে। তো যাই হোক, এবার চলে আসি সোজাসুজি রেসিপিটাতে। আমার আজকে আমি করব দই পনির। তো দই পনির করার জন্য আমি দই পনিরটা জানতাম না কিভাবে করে, তো সেটাও আমি একটু ইউটিউবে অন্যজনার ভিডিও দেখে নিলাম। ভিডিও দেখে নিয়ে এখন রেডি করছি দই পনিরটাকে কিভাবে করব। তাই এখানে 200 গ্রাম পনির নিয়ে এসেছি। পনিরটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আর কাটতে গিয়ে এই অসুবিধাটা হচ্ছে, কেননা এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে কাজ করছি। কেন আমার রান্না ভিডিও করার সময় বা আমার ব্লগ ভিডিও করার সময় ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকে না, তো এই কারণেই একটু সমস্যা। তো পনিরটাকে আমি এখন কেটে নিলাম পিস পিস করে, দেখতেই পাচ্ছেন। তারপরে কি করছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আর দই পনিরটা খেতে কেমন হবে, কারণ প্রথমবার করছি এটা। আর এখানে নিয়ে নিয়েছি 4-5টা কাজু, আর তার সাথে দেবো একটু পোস্ত। এগুলো বেটে নেবো একসঙ্গে। আর ওর সঙ্গেই আরেকটু পোস্ত দিলাম। পোস্তটা একটু কম হয়ে গেছিলো মনে হচ্ছে, পনিরটা অনেকটাই আছে। আর এই এক টুকরো আদা। তো পরে আমার রান্নাটা করার পরে মনে হয়েছিল আদাটা না দিলেই ভালো হতো। তো আদাটার একটা কীরকম গন্ধ উঠছিল। তো এখানে একটু রিফাইন তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। অন্যদিন আমি পনির বানালে পরে সর্ষের তেলেই বানাই, বা আমি সব রান্নাই সর্ষের তেলেই করি। কিন্তু আজকে দেখলাম যে ওখানে ভিডিওতে যে রেসিপির ভিডিওগুলো আমি দেখলাম, সেগুলো প্রত্যেকটাতেই রিফাইন তেল দিয়েই করা আছে। তো এই জন্য সাদা তেল দিয়েই আজকে পনিরটা ভাজবো। সব রান্নাই আমি সর্ষের তেলে করি, কিন্তু আজকে সাদা তেলেই করছি। পনিরটা এবার একটু অল্প হালকার মধ্যে ভেজে নেবো, খুব কড়া ডিপ করে ভাজবো না। হালকা করে ভেজে নেওয়ার পরে পনিরটাকে তুলে রেখে তারপরে অন্যান্য প্রসেসগুলো করব। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো ভিডিও অনেক দিন থেকেই বানাচ্ছি, তোমরা জানোই যে এখনও সফলতা পাইনি। তো এখানে ফোড়নে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে না সরি গোটা গরম মশলা দিলাম। তো এখন আমার কন্যা ক্যামেরা ধরেছে, আর তেলের ছিটে লাগবে করে 10 হাত দূর থেকে ক্যামেরা ধরে আছে। তো এখানে আমি এখন এই যে কাজু আর পোস্তটা বেটেছিলাম, কাজু পোস্ত আর আদা বাটাটা ওটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে এবার পনিরগুলোকে দেব। আর এর মধ্যে আমি অ্যাড করলাম একটু লঙ্কা গুঁড়ো আর হালকা সামান্য একটু জিরে গুঁড়ো। এই রান্নাটা সাদা রান্নাই হবে, এই জন্য এটাতে হলুদটা দিইনি। হলুদটা দিলে দেখতে ভালো লাগবে না, এটা রান্নাটা সাদাই হয় আর কি। তো এখন আমার তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর লবণও দিয়ে দিলাম, লবণটা দেওয়া হয়নি প্রথমে, পনির ভাজার সময়তেও লবণ দিইনি, তো লবণটা এখনই দিলাম। আর এরপরে এবার এটা একটু তেল ছেড়ে দিলে দিয়ে দেবো পনিরগুলো। পনিরগুলো মানে ফুল ক্রিম পনির, তো যার জন্য এগুলো জোড়া লেগে গেছে আবার। তো ওগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিই। আর এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি টক দই রেখেছিলাম 1/2 কাপ মতন, সেটাকে ফেটিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, দিলেই রান্নার প্রসেস একদম শেষ। ব্যাস, এটাই লাস্ট হয়ে গেল। খুব সিম্পলের মধ্যেই দই পনির।
তবে খেতে খুব একটা আমার ভালো লাগেনি, মেয়ের ভালো লেগেছিল, ওরা বাচ্চা, ওদের মুখে ভালো লেগেছিল। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্ট করে। তোমাদের একটা কমেন্টের আশায় আমি থাকি। আর এখন আমি এটা টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। কেমন হয়েছে টেস্ট করে বল। দারুণ হয়েছে। নিজের দিকে ক্যামেরাটা করেছিস তো? না, তাহলে দারুণ হয়েছে বলার মানে কি হলো? মোটামুটি হয়েছে বন্ধুরা। আমার খুব একটা ভালো লাগবে তা নয়, খুব খারাপও লাগছে না, ঠিকঠাক আছে। তবে শাহী পনিরটা ট্রাই করেছিলাম প্রথমবার, সেটা যতটা সুন্দর হয়েছিল এটা ততটা ভালো হয়নি। আমার মুখে তো এটাই বেশি ভালো লাগছে।